আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি। তা দেখুন বাঙালি যারা রয়েছেন, হ্যাঁ, তারা তো হরি নাম করছেই, কৃষ্ণ নাম করছেই, কিন্তু জানো তো ওই দেশের কত সাদা মানুষ, তারাও কিন্তু তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, ধুতি চাদর গলায় দিয়ে, খোল করতাল সঙ্গে নিয়ে এমনভাবে পাগলের মতো হরিনামে নৃত্য করছে, ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছেন। খুব অবাক লাগছে দেখে যে যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা সব কিছু ছেড়ে দিয়ে হা গৌর কিছু চাই না বলে, হা নিতাই কিছু চাই না বলে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। মহাপ্রভু বলেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন আজকে সত্যি হয়ে উঠেছে। পৃথিবীর গ্রামে গ্রামে কোনায় কোনায় হরিনামে সবাই ডুবে গেল, জল নাই অথচ এই প্রেমের বন্যায় সবাই হাবুডুবু খাচ্ছে। তাই তো বলছে এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। কোনো জাত বিচার নেই, মহাপ্রভু কোনো জাত বিচার রাখলেন না, হরি নাম করলেই উদ্ধার পেয়ে যাবে। শুধু জাত বিচার নাই তা নয়, ধর্মেরও বিচার রইল না। তাই তো দেখো ওই হরিদাস হরি বল বলে রে, হরিদাস হরি বল বলে রে হরিদাস, ওই হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস যে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো। ও মাইরা, তাহলে জলের বন্যায় তো ডোবনি কোনোদিন, হরি নামের বন্যায় একটু ডুবতে চাও নাকি? ও পেছন দিকের মাইরা, হরি নামে ডুবতে চাও? সত্যি বলছো? তা ঘাড় নাড়ালে হবে না, একটা কাজ করতে হবে। করবে তো? ওই দেখো মা আগেই করে দিয়েছে কাজ। সবাই মিলে দুটো হাত তুলো দেখি, তুলুন, নামাবেন না। বাবারা মায়েরা সবাই তুলুন, দাঁড়িয়ে আছেন বসে আছেন, ওই দূরে দাঁড়িয়ে আছেন, তুলুন তুলুন। যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখে দাঁড় করিয়ে দেবো। আর যার হাত নাই, যার হাত নাই তার তোলার দরকার নেই। মহাপ্রভু যাতে দুটো হাত দিয়েছেন, তুলুন সবাই তুলুন, নামাবেন না। বাহ, এবার করো তালি। এবার হরি নামে আমরাও ডুবে যাই। একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে তোমরা নামো সেই জলে, আরে ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। এ নামে ডুবার মতো হরি বলে বলে রে, ডুবার মতো হরি বল বলে রে ডুবার মতো, ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। আমার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, নিতাই গৌর হরি প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো।
হরি নাম করে আনন্দ হয়েছে তো? সত্যি কথা বলছো? তাহলে হরি নাম করলে আনন্দ পাওয়া যায়, কৃষ্ণ নাম করলে আনন্দ পাওয়া যায়। তাই দেখুন হরি নাম দিয়ে মহাপ্রভু জগৎকে উদ্ধার করলেন। আমরা এই যে নাম করলাম, মনে আনন্দ পেলাম তো? মনে আনন্দ পেলাম। আমরা সারাদিন এত হাড়ভাঙা পরিশ্রম করি কেন? এত খাটাখাটনি আমরা করি কেন সকাল থেকে রাত্রি পর্যন্ত? ঘরে একটু আনন্দ পাবো বলেই তো। কেন এত পরিশ্রম আমরা কেন করি না? ঘরে একটু আনন্দ পাবো। কিন্তু আমরা যারা, আপনারা যারা সংসারী মানুষ, কেউ কি হাত তুলে বলতে পারবেন যে সারা জীবন সংসারে শুধু আনন্দই পেলাম, হরি বল হরি বল। জীবনে দুঃখ পাইনি? বরং হিসাব নিকেশ করলে দেখা যাবে আনন্দ যতটুকু পেলাম তার থেকে বেশি গুণে যে শুধু দুঃখই পেয়ে গেলাম। তাহলে যদি সত্যিকারের আনন্দের সন্ধান পেতে চাও, তাহলে ওই আনন্দময়ের নাম গুণ লীলার আশ্রয় গ্রহণ করো। তাই সে আনন্দময়ের নাম দিয়ে মহাপ্রভু জগৎকে উদ্ধার করলেন। তাই ভক্তরা যখন সেই ভাবে প্রেমে গদগদ হয়ে যায়, মনে হয় যেন হাতির দল ছুটে যাচ্ছে। ভাব গজেন্দ্রেতে চড়ায়ালো জগজন, ভাব গজেন্দ্রেতে চড়াওয়ালো জগজন, ওই ছন বহু কবিলাস রে, ওই ছন বহু কবিলাস রে। কিন্তু আমার কপাল খারাপ, ও মা, আমি সংসার কালো কুটো বিষে দগধন, আমি সংসার কালো কুটো বিষে দগধন, এ কলি গোবিন্দ দাস, ওই কলি গোবিন্দ দাস, শুধু আমি একা, আমি একা, বঞ্চিত হলাম শুধুই আমি একা। ওই বঞ্চিত হলাম শুধু আমি একা। এমন করুণা সিন্ধু অবতারে বঞ্চিত আমি একা, করুণা সিন্ধু অবতার শুধু আমি একা। এ কলি গোবিন্দ দাস, ওই কলি গোবিন্দ দাস, আহে কলি গোবিন্দ দাস রে, কলি গোবিন্দ দাস রে, কলি গোবিন্দ দাস রে। গোবিন্দ দাস রে, কলি গোবিন্দ দাস রে, গোবিন্দ দাস রে, এ কলি গোবিন্দ। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার চলুন আমরা লীলার মধ্যে প্রবেশ করি। ওই যে বললাম ভক্তের কৃপা ছাড়া ভক্তি লাভ সম্ভব নয়, স্বয়ং ভগবানও ভক্তি পাননি ভক্তের কৃপা ছাড়া। তা সেই রকম একজন ভক্তের কথাই আজকে আমরা শ্রবণ করব। যেই ভক্তটির কথা আমরা শ্রবণ করব, ছোট্ট একজন ভক্ত, ভক্তদের ইচ্ছা, একটা ছোট্ট ভক্ত কেমন করে ভগবানকে লাভ করেছিলেন, তা সেই ছোট্ট ভক্ত রঘুনন্দনের কথা আজকে আমরা আস্বাদন করব। বাবাদের ইচ্ছা যে ভক্ত রঘুনন্দনের কথা তারা শ্রবণ করবেন। তা চলুন, একটা ছোট্ট 7 বছরের ছেলে কেমন করে ভগবানকে লাভ করেছিল, সেই ছোট্ট ভক্ত রঘুনন্দনের কথা আমরা প্রাণ ভরে আস্বাদন করি। হরি বল হরি বল। মায়েরা একটু উলুধ্বনি দাও। বাহ, আর বাবারা দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। খুব সুন্দর হয়েছে। তা চলুন আমরা সেই লীলার মধ্যে প্রবেশ করি, ভক্তের কথায় আস্বাদন করব। কিন্তু তার আগে মীরার একটা ছোট্ট ভজন শুনতে শুনতে আমরা লীলায় প্রবেশ করি।
মীরাবাইও এত বড় ভক্ত ছিল, আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন। তা সেই মীরার জীবন কাহিনী নিয়ে রচিত এই ভজন শুনতে শুনতে আমরা লীলার মধ্যে প্রবেশ করি। সারে গা পা ধা পা মা ধা পা, পা ধা পা গা রে গা পা ধা পা গা রে, রে মা পা ধা পা গা রে নি ধা, गा रे मा गा रे सा नि रे नि धा रे सा। है आँख वो जो शाम का दर्शन किया करे। বলছে আমাদের এই চোখ তখনই তার পরিপূর্ণতা পাবে যখন সে ভগবানের দর্শন করবে। ভগবানের দর্শন না করলে পরে এই চোখ দুটো বৃথা হয়ে যায়। है आँख वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंदन किया करे। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। বলছে ভগবান এই মুখ দিয়েছে কাউকে গালাগালি দেওয়ার জন্য নয়, ভগবানের নাম করার জন্য। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। मुख वो है जो हर नाम का सुमिरन किया करे। हीरे मोती हीरे मोती से नहीं शोभा है हाथ की, है हाथ जो भगवान का पूजन किया करे। मर कर भी अमर नाम है उस जीव का जग में। प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। একটু করো তালি। ऐसी लागे लगन लागी लागी रे लगन, लागी लागी रे लगन। ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन। वो तो गले गले हरे गण गाने लगे, महलों में पले बन के जुगन चली। রাজার হয়েছিল মীরাবাই, রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে হা কৃষ্ণ হা গোবিন্দ কিছু চাই না বলে ছুটে গেছিলেন সেই বৃন্দাবন ধামে। महलों में पले बन के जुगन चली, मीरा रानी दीवान कहाने लगे। ऐसी लागी लगन मीरा हो गई मगन। कोई रोके नहीं कोई टोके नहीं,
बैठे संतों के संग रंगी मोहन के रंग मीरा प्रेम प्रीतम को मनाने लगे। वो तो गले गले हर गुन गाने लगे, ऐसी लगी लगन मीरा हो गई मगन। मायरा ध्वनि राणा ने विष दिया मन अमृत पिया, राणा ने विष दिया मन अमृत पिया। सनि धनि धब 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 गरि ग सरि नि स धनि ग धनि सा पधनि स धनि स धनि स सरि सनि स गरि सरि नि सरि रि नि स ग ग नि सरि रि नि स मम नि सा ग ग रे मम ग प प म ध ग प नि नि ध सा नि ध प। राणा ने विष दिया अमृत पिया, मीरा सागर में सरिता समाने लगी। दुख लाखों सहे मुख से गोविंद कहे, मीरा गोविंद गोपाल गाने लगे। वो तो गले गले हरे गुण गाने लगे, ऐसी लगी लगन मीरा हो गई मगन। वो तो गली 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 हरि गुण गान गाने लगे। महलों में पले बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली रे, बन के जोगन चली, बन के जोगन चली। बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली। बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली रे, बन के जोगन चली। महलों में पले बन के जोगन चली, मीरा रानी दीवान कहाने लगे। ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन ऐसी लागे लगन मेरा हो गई मगन, ऐसी लागे लगन मेरा हो गई मगन, ऐसी लागे लगन मेरा हो गई मगन। निताई गौर प्रेमानंद हरि बोल, बोलो वृंदावन धाम की जय, राधा रानी की जय, श्याम सुंदर की जय, गोस्वामी वृंदो की जय, अपन अपन गुरु महाराज की जय, हरिनाम संकीर्तन की जय। মীরার ভজন আমরা আস্বাদন করলাম। এত বড় ভক্ত মীরা আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন। তা সেই মীরার জীবন কাহিনী নিয়ে রচিত এই ভজন আমরা আস্বাদন করলাম। এবার চলুন আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করি। ছোট্ট ভক্ত রঘুনন্দন কেমন করে ভগবানকে লাভ করেছিলেন, তা সেই ভক্ত রঘুনন্দনের কথা আজকে আমরা আস্বাদন করব। ভক্তি ভরে আমরা আস্বাদন করব, কারণ ভক্তের কৃপা ছাড়া ভগবানের কৃপা লাভ করা যায় না। তাই ভক্তির কথা আস্বাদন করে, ভক্তির জীবন কথা আস্বাদন করে যদি কিঞ্চিত ভক্তি আমাদের মনে উদয় হয়, তাতেই আমাদের লাভ। তা দেখুন, চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপের মাঝখানে সকল ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে মেতে আছেন। আহাসুর ধ্বনির তীরে কি রোমাহবিলাস, সমবায় বালক সঙ্গে রে সুরধ্বনি। সমবায় কালক
হরিধ্বনি করতালে তালে হরি তো ধ্বনি হরি ধ্বনি করতা করতাল তালে হরিত ধ্বনি হরিধ্বনি করতাল তালে হরি তো ধ্বনি হরি ধ্বনি বলে ওই তো আমার গোরান আছে আমার ওই তো আমার গলায় নাচে। হেমদন্দ বাহু তুলে ওই তো আমার গোরা নাচে আমার হেমদন্ড বাহু তোলে। ওই তো আমার গোরায় নাচে ওই ভক্তগণ সঙ্গে নিয়ে ওই তো আমার গোরায় নাচে ওই হেমদন্দ বাহু তুলে ওই তো আমার গোরায় নাচে দুই ভাই এসেছে। এবারে কিন্তু ভালো করে মন দিয়ে শুনতে হবে মায়েরা, কারণ কৃষ্ণলীলা ঘটনা আমাদের প্রায় সবার জানা থাকে, কিন্তু এই ঘটনাগুলো তো আমাদের একটু মন দিয়ে শুনতে হয়। তা দেখুন দুইজন ভাই এসেছে, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। দুই ভাই মহাপ্রভুকে দেখবে বলে একেবারে গৃহ ত্যাগ করে চলে এসেছে নবদ্বীপে। গৃহ ত্যাগ করে নবদ্বীপে চলে এসেছে। দূর থেকে দুই ভাই দেখতে পাচ্ছে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিয়ে হরি নামে নৃত্য করছে। বড় ভাই বলছে, ভাই আমি কি দেখছি জানিস? আমি দেখছি ওই তোই আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে ওই ভক্তগণ সঙ্গে নিয়ে। ওই তো আমার গোরা নাচে ভাই বলছে, না দাদা আমি তা দেখছি না। বলে, কি দেখছিস তুই? আমি কি দেখছি জানিস? ওই তো গো রাই নাচে, ওই তো গো গলায় নাচে। ওই তো গো রাই নাচে। ওই তো গো রাই নাচে আরে অন্তরে দেশেন নাচে, বাইরে আমার রাই নাচে। ওই অন্তরে দেশেন নাচে বাইরে আমার রাই 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 নাচে। জয় সচিনন্দন ত্রিভুবন পাবন পূর্ণ পূর্ণ অবতার। জয় সচিনন্দন ত্রিভুবন পাবন পূর্ণ পূর্ণ অবতার। হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই হরি নাম বলো ভাই। হরি নাম বলো ভাই বড় অনুরাগ, খুব ভক্তি। এই যে দেখুন আপনারা যেমন অনুরাগে ঘরে থাকতে পারলেন না, তাই এখানে ছুটে এসেছেন। খাওয়া ভুলে ঘুম ভুলে আপনারা এখানে ছুটে এসে হরিনাম সংকীর্তন শ্রবণ করছেন, সমস্ত কাজকর্ম ফেলে রেখে এসেছেন। তাহলে সবই আপনাদের অনুরাগ। তেমনই দুই ভাই মহাপ্রভুকে দেখবে বলে একেবারে গৃহ ত্যাগ করে চলে এসেছে নবদ্বীপে। দুই ভাই দূর থেকে মহাপ্রভুকে দর্শন করছে। বড় ভাই বলছে, ভাই আমরা কি গৌর দর্শন পাবো? ওই ভিড়ের মধ্যে কি গৌরের চরণ ছুঁয়ে প্রণাম করে তার কৃপা আমরা লাভ করতে পারবো? ভিড়ের আড়াল থেকে মুকুন্দ সরকার চিন্তা করছেন এই কথা। ভিড়ের আড়াল থেকে যখন এই কথা চিন্তা করছেন, ওমা এমন সময় মহাপ্রভু হঠাৎ চিৎকার করে বলতে শুরু করলেন যে, মুকুন্দ শত জনমেও আমার কৃপা পাবে না। মহাপ্রভু হঠাৎ চিৎকার করে বলে উঠলেন, মুকুন্দ নামে যে ভক্ত এসেছে সে শত জনমেও আমার কৃপা পাবে না। দেখুন, যে যাকে ভালোবাসে তার মুখে যদি এমন কথা শোনা যায়, বুকে কত ব্যথা হয় বাবা। মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য মুকুন্দ ঘরদোর ছেড়ে চলে এলো, আর সেই মহাপ্রভু বলে কিনা শত জনমেও তার কৃপা হবে না। এই কথা শুনলে আমরা সঙ্গে সঙ্গে গঙ্গার জলে গিয়ে ঝাঁপ দিতাম, কিন্তু মুকুন্দ কি করলো জানো মা? সত্যি মহাপ্রভুর দলরা সব পাগলের দল।
মুকুন্দ এই কথা শুনে হাত তুলে নাচছে, আনন্দে নাচছে। সবাই বলছে মুকুন্দ তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, আরে মহাপ্রভু বলল শত জন্মেও তার কৃপা হবে না, কৃপা তুমি পাবে না। আর এই শুনে তুমি ঢেই ঢেই করে নাচছো হাত তুলে, এ কি অবস্থা? আমি হলে তো এতক্ষণ গঙ্গার জলে গিয়ে ঝাঁপে দিয়ে দিতাম, তুমি এখন হাত তুলে নৃত্য করছো। তখন মুকুন্দ বলে নাচবো না কেন? প্রভু তো বলেছেন শত জন্মেও তার কৃপা হবে না, কৃপা হবে না। কিন্তু 101 নম্বর জন্ম যখন আমি তখন তো তার কৃপা পাবো, তখন তো তার কৃপা পাবো। আমি তখন তো তার কৃপা পাবো। আমি 100 জন্ম না হয় কেঁদে কাটাবো, ওই তখন তো তার কৃপা পাবো। 100 জনম আমি কেঁদে কাটাবো, তখন তো তার কৃপা পাবো। এই হচ্ছে ভক্ত, এই হচ্ছে মহাপ্রভুর পার্শ্বদ। এদের কথা যদি আমরা না শুনি হৃদয়ে ভক্তি হবে কেমন করে? বলছি 100টা জন্ম না হয় আমি কেঁদে কেঁদেই যাব, কিন্তু 101 নম্বর জন্মে তো তার কৃপা পাবো। কোনোদিন কৃপা হবে না তা তো প্রভু বলে না। ও মায়েরা, এই কথাটা তখনই বলতে পারা যায় যখন হৃদয় ভক্তিতে পরিপূর্ণ থাকে। মাধব আমাদের মতো তো ভক্ত নয়, আমরা তো ভগবানকে ডাকি হাজারটা জিনিস চেয়ে, তারপরে ভগবানকে ডাকি। ঠাকুরের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার ওই 1তলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2তলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায়, আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়। তা সত্যি করে বলো তো মা, ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। কোনো বাবা যদি দূরদেশে যায়, ঘরে আসার সময় ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। একজন বাবা বিদেশে গেছেন, ঘরে আসার সময় ছেলেদের জন্য 1 ভার মিষ্টি এনেছে। মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে। মা করেছে কিনা একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারতো। কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি বাবা আমাকে একটু খুঁটে দেয়, তাহলে বাবার কত আনন্দ হয়। তাহলে 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না, বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়। ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোনো ছেলে করে কি না, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে গোটা মিষ্টিটাকেই বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে করে কি না, ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। তা যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন। ওগো কলিজীব, আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না। আমি যে তোমাদের সর্বস্ব দান করে ভিখারি হলাম, তোমরা আমাকে কিছু দাও। ও মা, ভগবান আমাদের কাছে টাকা পয়সা ধন সম্পত্তি চায় না মা, তিনি হচ্ছেন ভক্তির কাঙাল, ভালোবাসার কাঙাল। কিন্তু এই ভক্তিটুকুই যে আমরা তাকে দিতে পারি না মা। তাই আজকে মুকুন্দ দাস, মুকুন্দ সরকার যখন বলছে প্রভু
আমি যখন 100 বছর কেঁদে কাটাবো, আজকে আমি মহাপ্রভুর কৃপা পাই বা না পাই, কিন্তু 100 বছর পরে তো মহাপ্রভুর কৃপা পাবো। 101 নম্বর জন্ম হলে তো তার কৃপা পাবো, কোনোদিন কৃপা হবে না তা তো প্রভু বলে নাই। এই কথা যেই মুকুন্দের মুখে শুনেছে, মাগো আর কি মহাপ্রভু থাকতে পারে? ভক্তের মুখে এই কথা শুনে কি আর ভগবান থাকতে পারে? তাড়াতাড়ি মুকুন্দকে কাছে ডেকে মুকুন্দকে জড়িয়ে ধরেছে। মুকুন্দ, তুমি কি কথা শোনালে আমায়? এসো মুকুন্দ, আমার কাছে এসো। মুকুন্দকে কাছে ডেকে মুকুন্দের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আদর করে মহাপ্রভু, আর মুকুন্দ কাঁদছে। এতক্ষণ হাসছিল, এইবার মুকুন্দ কাঁদছে। মহাপ্রভু বললেন, সে কি কথা? যখন বললাম কৃপা হবে না তখন হাসছিলে, ধেই ধেই করে নাচছিলে, আর এখন যখন আদর করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তখন কাঁদছো? দুঃখের কথায় হাসছিলে, এখন আনন্দের কথায় কাঁদছো? বলে, প্রভু ওই যে তুমি আদর করে আমায় মাথায় হাত বুলিয়ে দিচ্ছ, ওই জন্যই তো কাঁদছি প্রভু। কারণ যাকে তুমি বেশি ভালোবাসো তাকেই যে তুমি বেশি ব্যথা দাও। কারণ বলেছে না, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আশ আমি তবে হই তার দাসের অনুদাস। তা যাকে তুমি বেশি ভালোবাসো প্রভু তাকেই তো তুমি বেশি ব্যথা দাও। তাই আমি কাঁদছি। কারণ তুমি সত্য যুগে লক্ষ্মী দেবীকে ভালোবেসেছিলে, তাকেও ব্যথা দিয়েছো। ত্রেতা যুগে তুমি সীতা দেবীকে ভালোবেসেছিলে, তাকেও ব্যথা দিয়েছো। এত ব্যথা দিলে তাকে কি না পাতালে প্রবেশ করতে হলো। তারপরে তুমি শ্রীমতী রাধারানীকে ভালোবেসেছিলে, তাকেও যে 100টা বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদালে। প্রভু এ তো তোমার স্বভাব ঠাকুর, না জানি আমার জন্য কোন ব্যথা অপেক্ষা করে আছে, তাই আমি কাঁদছি। না না মুকুন্দ, আমি তোমাকে ব্যথা দেব বলে কাছে ডাকিনি গো। আমি তোমাকে একটা আদেশ করব, তুমি রক্ষা করবে। ঠাকুর আমি শাস্ত্র জানি না, আমি পুরাণ জানি না, আমি জানি শুধু তোমার মুখের বাক্য। প্রভু বলো আমায় কি আদেশ করবে? তবে শোনো আমার আদেশ, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। প্রভু এ তুমি আমাকে কি আদেশ দিলে দয়াময়? আমি ভেবেছিলাম তুমি আমাকে শাস্ত্রের কথা বলবে, তুমি আমাকে হরিনাম করতে বলবে। প্রভু এ তুমি আমাকে কি বললে? তুমি আমাকে ভাগবত পাঠ করতে বলবে, কিন্তু আমাকে বাড়ি ফিরে যেতে বললে কেন প্রভু? আমি যে সব কিছু পরিত্যাগ করে তোমার কাছে ছুটে এসেছি ঠাকুর। মুকুন্দ তুমি যে সংসারের বড় ভাই, তোমার উপর যে অনেক দায়িত্ব। জঙ্গলে যেগুলো বড় গাছ হয় তাদেরকে বেশি ঝড় সামলাতে হয়। তা যাও মুকুন্দ, তুমি গিয়ে সংসারী হও, বিবাহ করে সংসারী হও, আর সংসারে থেকেও যে হরিনাম করা যায় তুমি গিয়ে প্রচার করো। আর দ্বিতীয় আদেশ, তোমার বংশের যে কাজ চিকিৎসা, এই চিকিৎসা যেন কোনোদিন বন্ধ না যায়। কারণ জানো, এই চিকিৎসা করে যদি কারোর মনে আনন্দ দিতে পারো, জানবে তুমি সরাসরি ভগবানের সেবা করছো। আর তৃতীয় আদেশ, তোমার বংশের যে গোপীনাথ, ওই গোপীনাথের পুজো যেন কোনোদিন বন্ধ না হয়। যাও, এই 3টি আদেশ তোমাকে দিলাম। তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া জীবের চরণে ধরিয়া, হয়ে দাঁড়ে দাঁড়ে গিয়া জীবের চরণে ধরিয়া, হরিনাম হরিনাম বিলাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও।
সংসারে পড়ে থাকলে আমাকে কি ঠাকুর ভালোবাসবে? আমি দেখেছি যারা সংসার পরিত্যাগ করে ভগবানের নাম করে তারাই তো ভগবানের প্রিয় হয়ে যায়। আর আমি যদি এই মায়ার বন্ধনে পড়ে থাকি, সে কি মুকুন্দ, তুমি ওই নারদের ঘটনাটা শোনোনি? ও মাইরা, একদিন নারদ মুনি ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখে কি না, নারায়ণ খুব কাঁদছে, নারায়ণ কাঁদছে। এবার নারদ মুনি সকালবেলায় এসে বলছে, প্রভু আপনি এত কাঁদছেন কেন? নারদ, কেন কাঁদছি জানো? এই দেখো ভোরবেলায় ঘুম থেকে উঠে একজন গৃহী ভক্ত, একজন সংসারী ভক্ত আমার নাম করছে। নারদ কেঁদে উঠল, ঠাকুর কোথাকার কে রাম সম যদুমধু তোমার নাম করছে বলে তুমি কাঁদতে বসেছো, আর আমি প্রত্যেকদিন বিনা বাজিয়ে তোমার নাম করি, ওই কোনোদিন তো তুমি একবারও আমার জন্য কাঁদো না। নারদ, এই তোমার জন্য কাঁদি না বলে তোমার দুঃখ হচ্ছে? বেশ বেশ, তোমার জন্য কাঁদবো, কিন্তু তুমি একটা কাজ করতে পারবে? তুমি যদি আমার জন্য কাঁদো, তুমি যা বলবে আমি তাই করব। বলো কি কাজ করতে হবে? কোনো কঠিন কাজ নয়। এই দেখো নারদ, আমি তোমাকে এই তেলের বাটিটা দিলাম, এই তেলের বাটিটা নিয়ে যাও। এই তেলের বাটি একদম কানাই কানাই ভর্তি তেল, এক ফোঁটাও তেল যেন কোথাও না পড়ে। সারাদিন ঘুরে এসো, এক ফোঁটা তেল যদি না পড়ে আমি তোমার নাম করে কাঁদবো। ঠিক আছে, এই বলে তেলের বাটি নিয়ে নারদ বাবা খুব সাবধান। এক ফোঁটা তেল পড়ে গেলেই নারায়ণ আর কাঁদবে না। ওই বিনাটাই যত ঝামেলা, বিনাটাকে নামিয়ে রেখে দিয়েছে, আর ওই তেলের বাটি নিয়ে একবার পায়ের দিকে একবার তেলের দিকে। ওরে বাবা রে, ওরে যত সহজ ভাবছিলাম তত সহজ নয়, ওরে বাবা। আমার নাম নারদ বলে কথা, আমি কি তেল আর ফেলি? এই দেখো একেবারে যেমন ছিল তেমনি। বাহ বাহ, খুব ভালো নারদ, একদম কানাই কানাই ভর্তি তেল, এক ফোঁটাও কোথাও পড়েনি। বলে না প্রভু। আচ্ছা, ওই তেলের বাটি নিয়ে ঘোরার সময় কবার আমার নাম করেছো? নাম? হ্যাঁ ঠাকুর, ও যে তেলের দায়িত্ব দিয়েছো, ওই খেয়াল রাখতে গিয়ে আমি তোমার নাম নিতে ভুলে গেছি। নারায়ণ বলছে, নারদ এক বাটি তেলের খেয়াল রাখতে গিয়ে তুমি আমার নাম ভুলে গেলে? আর যারা সংসারী মানুষ তারা তেলের খেয়াল, ডালের খেয়াল, চালের খেয়াল, নুনের খেয়াল, পিতামাতার খেয়াল, স্ত্রী পুত্র পরিজনের খেয়াল, এত কিছু খেয়াল রেখেও খেয়াল করে যে আমার নাম করে, বলো আমি তার জন্য কাঁদবো না? তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া জীবের চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া জীবের চরণে ধরিয়া, হরি নাম হরি নাম দিলা ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। তাই হবে গৌর হরি, তোমার আদেশ মতো আমি সংসারী হব, গোপীনাথের পুজো করব আর চিকিৎসা করব প্রভু। এতেই যদি তোমার সুখ হয় আমি তাই করব। তাই মুকুন্দ গিয়ে চিকিৎসায় মন দিল। মাগো, এত সুন্দর চিকিৎসায় তার নাম ডাক ছড়িয়ে পড়লো। দেশ বিদেশ থেকে যত লোক আসে একবার যে চিকিৎসা করিয়ে যায় আর তাকে কোনোদিন অন্য কবিরাজ দেখাতে হয় না। তা চিকিৎসায় যখন এত নাম ডাক হয়ে গেল, তখনকার দিনে সারা বাংলার নবাব হুসেন শাহ, তার হলো তীব্র যন্ত্রণা। একদিনকে খেপে উঠলেন নবাব, বেয়াদব সব, আমি যন্ত্রণায় ছটফট করছে, তোমরা সব নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ, কই আমার রাজ কর্মচারী কোথায়? কই আমি যন্ত্রণায় ছটফট করছে, তোমরা সব নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ, একটু খোঁজ খবর নাও। হুজুর, হ্যাঁ অনেক বড় বড় কবিরাজি তো আমরা এনেছি, কিন্তু কেউ যে আপনার রোগ সারাতে পারেনি। আরে টাকা দিলে কোনোদিন কবিরাজের অভাব হয় না, যেখানে পারো যত বড় কবিরাজ আছে নিয়ে এসো আমার কাছে।
একজনের সন্ধান পেয়েছি মহারাজ। কি নাম তার? তার নাম মুকুন্দ কবিরাজ। যাও নিয়ে এসো তাকে, যত টাকা লাগে তাকে নিয়ে এসো। বলে হুজুর ওইখানেই যে অসুবিধে। কেন? অন্যান্য কবিরাজ তো টাকার লোভে ছুটে বেড়ায়, আর মুকুন্দ কবিরাজ যে টাকার ভয়েতে কোথাও যায় না। তার চিকিৎসা করাতে হলে আপনাকে ছদ্মবেশে তার বাড়ি যেতে হবে। এত বড় কবিরাজ, আমি যাব ছদ্মবেশে, তাই হবে। তবে রোগ যদি সারাতে না পারে তবে তার একদিন কি আমার একদিন। এই বলে নবাব ছেঁড়া একটা কাপড় পরে, চাল খাল্লা পরে একটা ফকিরের বেশ ধরেছে। এবার ফকিরের বেশ ধরে যখন শ্রীখণ্ড গ্রামে এসেছে, মানে ওই হাতি থেকে নেমেছে দূরে একটা বটগাছের তলায়, দূরে হাতি টাতি নেমে রেখে সেখান থেকে একটা ফকিরের বেশ ধরে যখন গ্রামের ভিতরে এসেছে, ও ভাই এটা শ্রীখণ্ড গ্রাম তো? হ্যাঁ হ্যাঁ, এটা শ্রীখণ্ড গ্রাম। এখানে মুকুন্দ কবিরাজের বাড়ি কোনটা বলতে পারেন? হ্যাঁ বলতে পারি। আচ্ছা বলুন দেখি। ওই যে দেখছেন না, অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর যে বাড়িটার ভিতর থেকে কীর্তনের সুর ভেসে আসছে, ওইটাই মুকুন্দ কবিরাজের বাড়ি। বাহ, এ তো ভালোই ঠিকানা দিয়ে দিয়েছে। এক পা দুপা করে এগিয়ে গিয়ে দেখে অনেক রোগী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর বাড়ির ভিতর থেকে কীর্তনের সুর ভেসে আসছে। ও গো দয়া, তুমি দাঁড়াবে নাকি গো আসিয়া? আমি পাথরের মন্দির করে দিতে পারবো না, আমি সোনার মন্দির করে দিতে পারবো না। ও গো আমার মদন দাঁড়াবে নাকি গো আসিয়া? ও গো মন মন্দিরে মদন মোহন দাঁড়ালে নাকি গো আসিয়া? আমি তব নাম লয়ে ভাসিয়া খেলে রে, তব নাম লয়ে ভাসিয়া খেলে রে, তব নাম লয়ে ভাসিয়া খিলি রে। রে পা গামা গামা রে গামা পানে সারে 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 দাবা গামা গামা পানে রে সারে দাবা গামা নাম ভাসিয়া খিলি রে। আমি কাঁদে আমি কাঁদে আমি কাঁদে আমি কাঁদে, এরা কেউ জানে না, শুধু তুমি জানো আর আমার মন যায়। আমি কাঁদি নিরজনে বসিয়া, আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়ালে নাকি গো আসিয়া? আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়ায়ে আসিয়া। কবিরাজ ঠাকুর দাঁড়াও বাবা দাঁড়াও। আরে তুমি চিৎকার করছো কেন? আরে কবিরাজ কোনটা এখানে? যিনি গান গাইছেন উনি কবিরাজ। ও বাবা উনি কবিরাজ? তা আমি ফকির মানুষ, আমার চিকিৎসা হবে তো?
আরে তুমি তো জানো না, বিদেশ থেকে এসেছো তো, এখানে যারা ফকির তাদের আগে লাইন, যারা ফকির যারা পয়সা দিতে পারে না তাদের আগে লাইন, আর যারা পয়সা দেবে তাদের পিছনে দাঁড়াতে হবে। তুমি তো ফকির, পয়সা দিতে পারবে না, তুমি আগে চিকিৎসা পাবে, দাঁড়াও তুমি আগের সারিতে দাঁড়াও। ভালোই হলো, আগের সারিতে দাঁড়ালে গানটা ভালো করে শোনা যাবে।